হ্যালো এভরিওয়ান। আসলে আমাদের দুর্ভাগ্য যে ইন্টারনেট ইস্যু না, ইন্টারনেট কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এটা ফেসবুকের একটা বাগ, বুঝছো? ফেসবুক এখন এমন করতেছে। সো আমি আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বললাম, আমাদের বন্ধু আসলে ভাইদের সাথে কথা বললাম, এই টাইমটাতে মিন টাইমে আমাদের মেসেঞ্জার গ্রুপে কথা বললাম, মেসেজ দিলাম যে আসলে কেন হচ্ছে এরকমটা। তো প্রবলেম হচ্ছে আসলে আমাদের ইন্টারনেট খুবই হাই কোয়ালিটি ইন্টারনেট, ইন্টারনেট ইস্যু হয় না, ইস্যু হয় হচ্ছে ফেসবুকের একটা বাগ। ফেসবুক এই জিনিসটা করতেছে। আই ডোন্ট নো, ফেসবুক হয়তো সম্ভবত আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এরকম যে ফেসবুক হয়তো এই লাইভ ব্যাপারটা বা প্রাইভেট গ্রুপ যে ব্যাপারটা আছে এটাকে পেইড করে ফেলবে। আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে ফেসবুকের গত 2 সপ্তাহের আমরা কার্যক্রম দেখে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক এই ব্যাপারটাকে তারা বিজনেসের একটা পার্ট বানায় ফেলবে। অর্থাৎ ফেসবুকে আমরা চাইলে একটা প্রাইভেট গ্রুপ খুলে ক্লাস নিতে পারবো বলে মনে হচ্ছে না এখন আমার। হুম, ব্যক্তিগত মতামত, এটা ব্যক্তিগত মত। কারণ আমরা গতবারও তো ক্লাস নিছি, তাই না বন্ধু? আসলে আমরা গতবার ক্লাস নিছি, ইভেন গত ব্যাচ পর্যন্ত বলি। হ্যাঁ, আমরা যে ঢাবি ক্ষয় ক্লাস নিলাম, টার্গেট ডিউর ক্লাস নিলাম। টার্গেট ডিউর ক্লাসে কিছুদিন আগে শেষ হয়েছে মাত্র, তাই না? ঢাবি পরীক্ষার 1 মাস আগে ধরো। সো ওইখানে তো আমি ক্লাস দিলাম, আমার কোনো ক্লাসই এমন হয় নাই। কখনো কখনো ইন্টারনেট ইস্যু থাকে মাঝে মাঝে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে হঠাৎ করে লাইভ কেটে যাওয়া, ইন্টারনেট কোনো প্রবলেম নাই, ইন্টারনেট ফোনে চলতেছে কিন্তু কম্পিউটারে লাইভ হচ্ছে না, ক্যামেরা লাইভ হচ্ছে না, হচ্ছে না। মানে মানে আউট অফ নো হোয়ার, আউট অফ নো ইস্যু, আউট অফ নো রিজন এটা এমন হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা আমরা খুবই কনসার্ন, ব্যাপারটা নিয়ে আমরা সত্যি খুব কনসার্ন। কিন্তু আদতে কিছু করার নাই। কিন্তু আমি বারবার তোমাদের সাথে ক্লাসে কেন আসতেছি বলো তো? কারণ আমার টাইমের মতো আমার কাজটা শেষ করতে হবে। সত্যি কথা, তোমাদের জন্য ব্যাপারটা যেমন কষ্টের, আমার জন্য বেশ বেদনাদায়ক। এটাতে আসলে কোনো ধরনের লেজিটিমেট করার কিছু নাই, বাট এটা বেশ বেদনার। সো আমরা চেষ্টা করছি যত দ্রুত পসিবল এটাকে সলভ করার জন্য, যত দ্রুত পসিবল আমরা যেন এটা সলভ করতে পারি, আমরা চেষ্টা করতেছি। তবে আমরা আমাদের ক্লাসের অংশটুকু আজকে শেষ করি, ঠিক আছে? চলো আমরা লাস্ট পেজ, হ্যাঁ আমাদের কিন্তু এই পেজটা পড়লে আমাদের প্যাসেজটা শেষ, তারপর আমি এমসিকিউ সলভ করবো, কোয়েশ্চেন পার্টটা তোমাদের থাকবে, আমরা ফ্লোচার্টটা সলভ করবো। চলো, বলছে দোজ হু প্র্যাকটিস মেডিটেশন, যারা এই ধ্যান প্র্যাকটিস করে, ক্যান ওয়ার্ক টায়ারলেসলি, তারা একদম তোমার কি বলা যায়, টায়ারলেসের শব্দ তো হচ্ছে কোনো ধরনের ইয়া ছাড়া, মানে ক্লান্তিহীনভাবে। হ্যাঁ, টায়ারলেসের বাংলা কি? ক্লান্তিহীনভাবে, ক্লান্তিহীনভাবে, ঠিক আছে? টায়ারলেসলি কিন্তু কি এটা অ্যাডভার্ব, এটা কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তারা টায়ারলেসলি কাজ করতে পারে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তারা দীর্ঘ সময় যাবৎ টানা কাজ করতে পারে। মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, তাহলে মেডিটেশন কি করে? আমাদের আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ইন দ্য ব্রেইন, আমাদের মস্তিষ্কে, অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি, এবং শরীরের আর অন্যান্য অংশে। তাহলে বলেছে এই মেডিটেশন ধ্যান কি করে? আমাদের মস্তিষ্কে এবং শরীরের অন্যান্য পার্টের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফাইনালি, একদম সবশেষে, মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স। মেডিটেশন আমাদের সৃজনশীলতা, আমাদের সেলফ অ্যাওয়ারনেস মানে যেই মানে ব্যক্তিগত যে সতর্কতা, হ্যাঁ সতর্কতার ব্যাপার, এবং আমাদের যে ধৈর্য, টলারেন্স মানে কি? ধৈর্য, আমাদের ধৈর্যকে বৃদ্ধি করে দেয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্যাসেজ। চলো ওটা এমসিগুলো দেখি। প্রথম কোয়েশ্চেন, ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং শব্দটার এখানে কি বুঝাইছে? এখানে চ্যালেঞ্জিং শব্দটা দ্বারা কি বুঝিয়েছে বলো? প্রথম প্রশ্ন, হ্যাঁ সবাই একটু আমরা দেখি পারি কিনা। চ্যালেঞ্জিং শব্দটার অর্থ কি? কঠিন, তাই না? এই কঠিন শব্দের সাথে কোনটা যায়? কঠিন। কঠিন সিম্পল, এনকারেজিং, আনডিমান্ডিং? না, কোনোটাই না। উত্তর কি? ট্যাক্সিং। ট্যাক্সিং শব্দ তো কঠিন, ঠিক আছে? টাফ। ট্যাক্সিং শব্দের সিনোনিম কি? ট্যাক্সিং শব্দের সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট, ওকে? অথবা কি হয়? অথবা হচ্ছে টাফ। তাহলে আমরা কি পাচ্ছি? চ্যালেঞ্জিং, ট্যাক্সিং, ডিফিকাল্ট বা টাফ, সবগুলো শব্দের অর্থ হচ্ছে কি? সবগুলো শব্দ অর্থ হচ্ছে কঠিন। তারপর আসো, দ্য ওয়ার্ড মেডিটেশন মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, মানে প্যাসেজে উল্লেখ করা মেডিটেশন শব্দটা আসলে কি বোঝায়? ইমপ্রুভিং ওয়ান্স ফোকাস অন ওয়ার্ক, একজন ব্যক্তির কাজের মধ্যে ফোকাস বাড়ানো, এই জিনিসটা পুরোটা কি মেডিটেশন? গিভিং ওয়ান্স অ্যাটেনশন টু ডাইভার্স থিংস, একজন মানুষের বিভিন্ন কাজে মনোযোগ দেওয়াটাকে মেডিটেশন বলা হয়। স্পেশাল এমফেসিস অ্যাটাচ টু সামথিং, একটা জিনিসের প্রতি মানে বিশেষ গুরুত্ব দেওয়া। রিমেইনিং ইন আ সাইলেন্ট অ্যান্ড কাম স্টেজ ফর আ পিরিয়ড অফ টাইম, একটা দীর্ঘ সময় ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে যে কোনো একটা কি একটা শান্ত এবং নীরব পরিবেশে থাকা। হ্যাঁ, উত্তর কোনটা হবে? 2 নাম্বার, শান্ত এবং নীরব পরিবেশের মধ্যে
শান্তভাবে থাকা, সেটাই হচ্ছে আমাদের মেডিটেশন। হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? এই টেক্সটটা কি সম্পর্কে? এই টেক্সটটা কি মেন্টাল এক্সারসাইজ, আমাদের মানসিক ইয়ার ব্যাপারে, নাকি আমাদের কন্টেম্পলেশন শব্দটা সিনোনিম জানলে আমরা পারবো, কারণ কন্টেম্পলেশন শব্দটার অর্থ হচ্ছে ধ্যান। কন্টেম্পলেশন শব্দের অর্থ কি? এটা অর্থ ধ্যান। সো এটা ধরাই যায়, অর্থাৎ সরাসরি বলাই যায়। এটা কি হিপনোটিজম? এটা কি নেগোসিয়েশন? না, উত্তর কি হবে? কন্টেম্পলেশন। কারণ ধ্যান, মেডিটেশন, কন্টেম্পলেশন একই জিনিস, তিনটা শব্দই কি? মেডিটেশন। তাহলে মেডিটেশন অর্থ ধ্যান, কন্টেম্পলেশন শব্দ অর্থ পুরোপুরি ধ্যান, কারণ আমরা পুরো প্যাসেজটাই ধ্যান নিয়ে পেয়েছি, তাই না? তারপর আসো, the word relaxation mentioned in the passage implies, relaxation বলতে আসলে কি বোঝাইছে? feeling of rest and peacefulness, অর্থাৎ বলেছে যে একদম রেস্ট মানে কোন একটা অবসর অবস্থায় থাকা এবং শান্তশিষ্ট অবস্থায় থাকা, প্রসেস অফ এনজয়িং লেজার, কোন একটা ভ্যাকেশনকে উপভোগ করার সময়কে কি রিল্যাক্সেশন বলা হয় কিনা, স্টেট অফ বিং ফ্রি ফ্রম টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, যে কোনো ধরনের দুশ্চিন্তা, চিন্তা থেকে মুক্ত থাকার অবস্থাকে বলা হয়, আর কি রিলিফ ফ্রম বডি অর মেন্টাল এগোনি, অর্থাৎ শারীরিক বা মানসিক ব্যথা থেকে মুক্তি। না, উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের স্টেট অফ বিইং ফ্রি ফ্রম টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, যে কোনো ধরনের দুশ্চিন্তা অথবা চিন্তা থেকে মুক্ত যে সিচুয়েশন, এটা হচ্ছে রিল্যাক্স সিচুয়েশন, তাই না? তারপর আসি, হোয়াট ইজ দ্য ওয়ার্ড রিল্যান্টলেস? রিল্যান্টলেস আমরা জানি কি? রিল্যান্ট হচ্ছে তোমার কি বলা যায়? টানা, একদম এক টানা। রিল্যান্টলেস শব্দ অর্থ কি? এক টানা, এক টানা। তাহলে এক টানা কোনটা দিয়ে বোঝায়? ইউজলেস অর্থাৎ একদম অপ্রয়োজনীয়, সাপোর্টিভ অর্থাৎ খুবই সহযোগিতাপূর্ণ, কাওয়ার্ড মানে হচ্ছে খুবই ভীতু, আর আনরেমিটিং শব্দ হচ্ছে কি? অর্থাৎ একটানা, অর্থাৎ কোনো ধরনের বিরতিহীন। তাহলে একটানা, আর এটার অর্থ কি? বিরতিহীন, বিরতিহীন। তাহলে কি হবে? আনরেমিটিং উত্তর হবে, ঠিক আছে? তাহলে একটানা যে কথা, বিরতিহীন একই কথা। আবার আসতে পারে কি? কন্টিনিউয়াস, আসতে পারে কি? কন্টিনিউয়াস। ওকে, তারপর আসি, হাউ ডাজ ইমপ্রুভড ব্লাড সার্কুলেশন হেল্প আ হিউম্যান বিং? ব্লাড সার্কুলেশন কি করে? আমাদের ব্রেইনে এবং পুরো বডিতে কি করে? রক্ত সঞ্চালন দেয়, ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয়। ইট ডেভেলপস দ্য মাইন্ড, এটা মনকে উন্নত করে। ইট প্রিভেন্টস নিউমোনিয়া, এটা নিউমোনিয়াকে প্রতিরোধ করে। ইট ইনক্রিজেস থিঙ্কিং এবিলিটি, এটা আমাদের চিন্তার শক্তিকে বাড়ায়। ইট হেল্পস অল দ্য অর্গানস অফ দ্য বডি ফাংশন প্রপারলি, এটা শরীরের বিভিন্ন যেই অংশগুলো আছে সেগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। সেটাই হবে, কারণ কি? রক্ত সঞ্চালন যদি আমার হাতে না থাকে, দেখো আমাদের হাতটা যদি আঙ্গুলের মধ্যে রক্ত সঞ্চালন হয়, সেটাকে প্যারালাইজড হয়ে যায় না? এটা সচল থাকে না। তাহলে কি আমাদের সবগুলো অঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন করে সবগুলো অঙ্গকে কি করে? সঠিকভাবে কার্য পরিচালনা করতে সাহায্য করে। উত্তর কোনটা হবে? ডি নাম্বার। তারপর কি পাচ্ছি? দ্য ওয়ার্ড প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ শব্দ অর্থ কোনটা দিবা তুমি বলো? প্রোগ্রেসিভ, আচ্ছা, ডিগ্রেসিভ, ডিসকার্সিভ, রিগ্রেসিভ, ইমপ্রেসিভ, কোনটা হবে বলো? প্রোগ্রেসিভ শব্দের সাথে কোনটা যায়? প্রোগ্রেসিভ শব্দের সাথে ইমপ্রেসিভ। ওকে, ইমপ্রেসিভ বা ইমপ্রেসিভ মানে উন্নত জিনিস, ভালো, হ্যাঁ, ভালো, উন্নত, হ্যাঁ, ইমপ্রেসিভ। আর বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ মিনিং দেয়। হোয়াট ডাজ ডিসলিউশন অফ থটস? ডিসলিউশন অফ থটস বলতে কি বোঝায়? কনসেন্ট্রেশন অফ থটস, সাসপেনশন অফ থটস, ডিসইন্টিগ্রেশন অফ থটস, ফ্লো অফ থটস, কোনটা হইতে পারে? একটু ভাবো। বলেছে যে চিন্তাগুলোর মনোযোগ, চিন্তাগুলোর বাদ দেওয়া, ডিসইন্টিগ্রেশন অফ থটস, ফ্লো অফ থটস। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় উত্তরটা হচ্ছে ফ্লো অফ থটস, চিন্তার ধারা। হ্যাঁ, ডিসইন্টিগ্রেট হওয়া উচিত না, এটা কি হওয়া উচিত? যে চিন্তাগুলোর ধারাবাহিকতা, হ্যাঁ, সকল চিন্তার একটা ধারা বয় আমাদের মনের মধ্যে, চিন্তার মধ্যে সকল চিন্তার একটা ধারা বয়ে যায়। সো আমার কাছে মনে হয়েছে উত্তরটা, এই উত্তরটা অনেক জায়গায় ডিসইন্টিগ্রেটও দেওয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেটার অপশন হচ্ছে ফ্লো অফ থটস। মানে বইয়ের মধ্যে কিন্তু উত্তরের পার্থক্য দেখবা, তুমি যদি এই পাবলিকেশনের সাথে ওই পাবলিকেশন মিলাও, দেখবা এক দুটো উত্তর এদিক সেদিক হয়। সো কিছু কিছু উত্তরে আমার নিজেরও ব্যক্তিগত ব্যাপারে কিছু ব্যাপার থাকে, সেইস থাকে। আমার কাছে এই উত্তরটা, আমার যদিও বইয়ের মধ্যে ডিসইন্টিগ্রেশন দিয়েছে, কিন্তু আমার হচ্ছে ফ্লো অফ থটস হওয়া উচিত। যে যখন বলেছে যে আমাদের শান্ত মস্তিষ্কই হয় সবগুলো চিন্তার একটা দ্রবীভূতকরণ হয়, এটা তো একটা ধারা, এটা একটা ধারা, তাই না? সবগুলো জিনিস চলতে থাকে একসাথে। The phrase train up the mind mentioned in the passage is related to, train up করা মানে কি? প্রশিক্ষিত করা, তাই না?
তাহলে এই জিনিসটা মাইন্ডকে, মনকে প্রশিক্ষিত করা বলতে কি বোঝাইছে? মেন্টাল হেলথ, উইট অ্যান্ড ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধি এবং কি বলা যায়, বুদ্ধি এবং জ্ঞান, কন্ডিশন অফ ব্রেন, ইন্টেলিজেন্স, মেমোরি, অ্যাবিলিটি টু থিঙ্ক। কোনটা হতে পারে? মেন্টাল হেলথ, ট্রেন আপ দ্য মাইন্ড, মনকে কি করা? মনকে প্রশিক্ষিত করা। ইন্টেলিজেন্স, মেমোরি, অ্যাবিলিটি টু থিঙ্ক, আমার কাছে মনে হয় ডি নাম্বার হওয়া উচিত। অনেকগুলো অপশন এখানে খুব রিলেটেড। এটা আমাদের মেধাকে বাড়ায়, আমাদের স্মরণ শক্তিকে বাড়ায় এবং চিন্তা করার যোগ্যতা বাড়ায়। এর প্রত্যেকটা জিনিস আমাদের এই মাইন্ডকে ট্রেন আপ করার সাথে জড়িত। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে ডি নাম্বার, ইন্টেলিজেন্স, মেমোরি, অ্যাবিলিটি টু থিঙ্ক। এখানে উত্তরের পার্থক্য থাকবে। হ্যাঁ, এগুলো খুব কনফিউজিং কোয়েশ্চেন। তোমরা বইয়ে দেখলে হয়তো কোনো কোনো জায়গায় উইট অ্যান্ড ইন্টেলিজেন্স থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় নাই। এখানে সবচেয়ে দেখো ট্রেন আপ, যখন দেখো ট্রেন আপ কথাটা যখন আসে, তাহলে এর মানে কি? প্রশিক্ষিত করা, তাই না? প্রশিক্ষিত করা। এখন এর সাথে তো দেখাই যায় প্রশিক্ষিত করা এই কথার সাথে সুন্দরভাবে যায় না? এই যে যে অ্যাবিলিটি টু থিঙ্ক, চিন্তার শক্তিটা বাড়িয়ে দেওয়া। ট্রেন আপ মানে কি? ধরো আমরা ট্রেন আপ করি কি? আমরা শক্তিকে কি করি? শরীরকে ট্রেন আপ করি মানে কি? আমরা কাজের প্রতি বেশি অ্যাবিলিটি আমাদের বাড়ে। ঠিক মাইন্ডকে যখন ট্রেন আপ করি, তার মানে কি? মাইন্ডের চিন্তার অ্যাবিলিটি বাড়ে। তাহলে এই কথাটা হচ্ছে বেটার অপশন আমার মনে হয় না এখানে কোনোটাই আছে। মেডিটেশন মিনস থিঙ্কিং সিক্রেটলি, পোলাইটলি, ডিপলি অ্যান্ড কামলি। এটা প্যাসেজে ছিল যে ডিপলি অ্যান্ড কামলি, অর্থাৎ নীরবভাবে, গভীরভাবে এবং শান্তভাবে যে আমরা চিন্তা, সেটাকে বলা হয় মেডিটেশন। ওকে, আচ্ছা, ওকে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য রাখলাম, তোমরা একটু পড়বা, ছোট ছোট কোয়েশ্চেন, খুব পিচ্ছি পিচ্ছি কোয়েশ্চেন আছে এখানে কয়েকটা। আচ্ছা, আমরা একটু ফ্লো চার্টটা আমরা ক্লাসে সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য জিনিসটা বেটার। হ্যাঁ, চলো। রিড দ্য অ্যাবাভ টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য বেনিফিটস অফ মেডিটেশন, অর্থাৎ মেডিটেশনের বেনিফিটগুলো তুলে ধরো। হ্যাঁ, মেডিটেশনের উপকার কি, এটা সুযোগ সুবিধাগুলো কি কি। প্রথম প্রশ্ন আসছে আমাদের কি? প্রথম প্রশ্ন এসেছে যে টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, অর্থাৎ আমাদের টেনশন এবং কি করে আমাদের স্ট্রেসকে রিডিউস করে। তাহলে আমরা প্যাটার্নটা মনে রাখবো, আমরা টু রিডিউস বা ইনফিনিটিভ, এই প্যাটার্নটার দিকে আমরা ফোকাস রাখবো, ইনফিনিটিভ। ওকে, দেখি আমরা তারপরগুলো। আচ্ছা, এটা কি করে? আমাদের টেনশনকে কমায়, ফাইন। আচ্ছা, কি হইতে পারে? আমি আরো 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 কি কি বলতে পারি? টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন। ওকে, তোমরা নিজেরা উত্তর দাও, তোমাদের মধ্য থেকে নিব। আমি 3টা পর্যন্ত করবো বা 4টা, তোমরা বাকি 2টা দিবা, ঠিক আছে? টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, এটা আমাদের রক্ত চলাচলকে বৃদ্ধি করে। ওকে, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিকে বাড়ায়, রাইট? আমাদের ক্রিয়েটিভিটিকে বাড়ায়। টু ডেভেলপ আওয়ার ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি আর কি বাড়ায়? আমাদের ক্রিয়েটিভিটিকে বাড়ায়, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ায়। ক্রিয়েটিভিটি অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটি, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ায়। এরপর আমাদের কি হেল্প করে বলতো? টু ইনক্রিজ the ability to work relentlessly to work to increase the ability to work relentlessly, অর্থাৎ একদম বিরতিহীনভাবে দীর্ঘক্ষণ কাজ করার আমাদের ক্ষমতাকে বাড়ায়। 2টা অপশন বাকি রাখলাম, এই 2টা তোমাদের থেকে নিব। চলো, তোমরা কিছু ভাবতে পারবে না। এই প্রশ্নগুলো সরাসরি প্যাসেজ থেকে উত্তর দেওয়া যায়, ঠিক আছে? একটু ভাবলে প্যাসেজ থেকে পাবা। আর কি আছে দেখি, তোমাদের মধ্যে থেকে কোনো একটা অ্যান্সার নেই? বলো, তোমরা 2-4 প্রশ্ন উত্তর দাও। হ্যাঁ, না আমি লিখে ফেলবো, তাহলে তোমার আর ভাবার সুযোগটা থাকবে না। ওকে, 1 মিনিট টাইম, তোমাদের জন্য 1 মিনিট সময়। দেখি তোমরা কেউ ভাবতে পারো কিনা আমাদের এটার কি কি করতে পারে।
আমরা এখানে আমাদের স্ট্রেস কমাই দিয়েছি, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াই দিয়েছি, আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়, থিঙ্কিং এবিলিটি বাড়ায়, এবং আমাদের যেই বিরতিহীনভাবে দীর্ঘ সময় কাজ করার যে ক্ষমতা সেটাকে আমাদের বাড়িয়ে দেয়। আর কি হতে পারে, হোয়াট ক্যান বি টু মোর অপশনস? ওকে, ইফ ইউ ক্যান ফাইন্ড ইট আউট দেন আই উইল অ্যান্সার দ্য নেক্সট। ওকে, চলো, তোমরা যে অ্যান্সার দিয়েছো সেখান থেকে নিচ্ছি, আমি একটু প্যাসেজের দিকে যাই। চলো, হ্যাঁ, প্যাসেজ আমাদের কি কি সুবিধা দেয়। হ্যাঁ, চলো আমরা একটু দেখে আসি। এখানে প্যাসেজ হেল্প নেওয়া লাগবে, মাস্ট, তোমরা মাথায় রাখো, তোমরা যখন এগুলো সলভ করবা প্যাসেজ হেল্প নিবা। ওকে, মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি অ্যান্ড ব্রিংস দ্য স্টেট অফ কামনেস। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কি করে এটা টু রিলিজ অ্যাংজাইটি অ্যান্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস। খুবই সুন্দর একটা অপশন। কি করে দিলে সে আমাদের অ্যাংজাইটিকে রিলিজ করে দেয় এবং কামনেসের একটা সিচুয়েশন আমাদের মনের মধ্যে নিয়ে আসে। তাহলে কি পাচ্ছি, টু রিলিজ অ্যাংজাইটি and bring a state of calmness. Okay, আমাদের মধ্যে একটা শান্ত নীরব পরিবেশ আমাদের মনের মধ্যে নিয়ে আসে। লাস্ট অপশন, টু চেঞ্জ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অপরচুনিটি কেন হবে, টু রিডিউস স্ট্রেস, এটা আমরা দিয়েছি। হ্যাঁ, ইনহ্যান্স ইমোশনাল ওয়েলবিং, ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি। জুনায়েদ, আয়ান, তুমি বারবার যে উত্তরগুলো দিচ্ছ সেগুলো বাইরে প্যাসেজের। হ্যাঁ, আমার প্যাসেজ থেকে দেখো, তোমাকে বারবার বলে দিছে যে রিড দ্য অ্যাবাভ কনটেক্সট। বলার মানে কি বলো তো? বলার মানে হচ্ছে প্যাসেজটা থেকে তুমি উত্তর করবা, উপরের প্যাসেজটা পড়ো, অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য বেনিফিটস অফ মেডিটেশন। টেক্সট পড়ে বলার কারণ কি? টেক্সট থেকে উত্তর দিতে বলছে, টেক্সটের বাহিরে না। তুমি হয়তো কোনো গাইড দেখতেছো বা নিজে চিন্তা করতেছো, যেটাই হোক, বাট ফ্লোচার্ট অ্যান্সারগুলো মাস্ট বি ফ্রম দ্য টেক্সট, ফ্রম দ্য কনটেক্সট, প্যাসেজের বাহিরে হবে না। লাস্ট, তাহলে আমরা আরেকটা প্রশ্ন চিন্তা করব, সেটা কি দেখি, আর কারো উত্তর তোমাদের ডিফারেন্ট আছে কিনা। টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট, এটা হতে পারে। To reduce stress, to improve self-awareness and tolerance. এইটা ভালো বলছো, to improve self-tolerance। তবে এইটা মনে হয় একদম পুরোপুরি বইয়ের যে লাইনটা আছে আমরা সেটা দিতে পারি চাইলে, একদম শেষ প্যাসেজের লাইনে ছিল এই লাইনটা। এটা কি করে আমাদের ইমপ্রুভ ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স, এটা দিতে পারি। টু ইমপ্রুভ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স, শেষ, এই দুটো দিয়ে দিব। তাহলে টু ইমপ্রুভ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড কি, অ্যান্ড আওয়ার টলারেন্স ওকে, দেখো আমরা কয়েকটা কাজ করেছি, আমরা প্যাটার্নগুলো মেনটেন করেছি, 3টা কাজ করেছি এখানে। দেখো, খুবই গুরুত্ব দিয়ে তোমরা এটা মেনটেন করো। আমরা এখানে প্রথম কাজ হচ্ছে আমরা কন্টেক্সচুয়াল অ্যান্সার দিয়েছি, রাইট? কন্টেক্সচুয়াল অ্যান্সার, ভেরি ক্রুশাল, ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে আমরা কি করেছি, আমরা প্যাটার্ন মেনটেন করেছি, প্যাটার্ন। অ্যান্ড 3 নাম্বার সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনের সাথে রিলেটেড অ্যান্সার দিয়েছি। হ্যাঁ, রিলেভেন্ট অ্যান্সার্স খুব ইম্পর্টেন্ট। তুমি প্রশ্নে যা চেয়েছে সেই রিলেটেড অ্যান্সার দিবা, কনটেক্সট যেটা আছে টেক্সট প্যাসেজ থেকে অ্যান্সার দিবা, এবং তোমরা প্যাটার্নটাকে মেনটেন করার সর্বোচ্চ রকম চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের হাতে রইল শুধু প্রশ্নগুলো একবার চেক দেওয়া। ঠিক আছে, 5টা করে প্রশ্ন এখানে দেওয়া আছে, বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু চেক দিয়ে নিবা। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে পারছি আমাদের 3বার ব্রেক হওয়ার পরে ক্লাসটা, কারণ আমরা যে আজকে ক্লাসটা না নিতাম ক্লাসটা আটকে যেত। তো দিন শেষে এই জিনিসটা আটকে যাওয়াটা কোনো লাইফের কোনো উদ্দেশ্য না, যে কোনো জায়গায় যে কোনো ব্রেকের মধ্যে আসলে আগায় যেতে হয়। সো আমি এই জিনিসটা বিশ্বাস করি।
লাইফে অনেক প্রবলেম আসতে পারে আমাদের লাইফে, কিছু প্রবলেম আছে যার উপর আমাদের কোনো হাত থাকে না, কিছু প্রবলেম হাত থাকে, আমরা নিজেরা আনি। হ্যাঁ, আমরা অপ্রাসঙ্গিক কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আমরা অনেক সময় অনেক ধরনের বিপদ নিয়ে আসি। আমরা অনেক সময় নিজের শারীরিক ক্ষতি করি, অনেক ধরনের ক্ষতি করি আমরা স্মোকিং, মাদক এগুলো সে জড়িয়ে। কিছু প্রবলেম আছে হাত থাকে না, অসুস্থতা, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত হয়, তাই না? ধরো কারো একজন স্ট্রোক করছে, হ্যাঁ, ধরো আমাদের মধ্যে কেউ একজন, আমি স্ট্রোক করে ফেললাম, এটা কি আমার হাত থাকে? থাকে না। কিন্তু আমি যদি ধরো আমার পেটের মধ্যে আলসার হয়, আমার যদি ধরো হচ্ছে যে কোনো রোগ হয়, এটা কি আমার হাতে থাকে? থাকে না। সো যেটা হাতে থাকে না তাকে নিয়ে আসলে বসে থাকার সুযোগ নাই। সো এই প্রবলেমগুলো নিয়েই তো আগায় যেতে হয় না। লাইফ ইজ অল অ্যাবাউট টু গ্যাট আপ অ্যান্ড গো, অর্থাৎ তুমি পড়বা আবার উঠবা আবার দৌড়াবা, পড়বা উঠবা আবার দৌড়াবা, এটাই লাইফ, তাই না? লাইফে তো বসে থাকার সুযোগ নাই, লাইফে তো তোমাকে কেউ বসে বসে খাওয়াবে না, তোমাকে বসে বসে একটা সুযোগ দিবে না, তোমাকে বসে বসে কেউ তোমার অপরচুনিটিসগুলো ফুলফিল করে দিবে না, তোমার নিজেকেই করা লাগবে। তো সেইটার পথে যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলো যদি উতরে যেতে পারো তবেই তো তুমি সাকসেসফুল হবে নাকি, তবেই তো তুমি তোমার গোল অর্জন করবা। সো আজকের ক্লাসটা একটা তুমি মোটিভেশন হিসেবে নিতে পারো, তুমি আমাকে দেখে অনুশীলন নিতে পারো যে তোমরা যে স্টুডেন্ট, তোমরা বাসায় বসে ক্লাস করতেছো, আমি কালকে সারা রাত খেলেছি, আজকে এই যে সকালে অলমোস্ট ভোরে আমরা ঘুমিয়েছি 6টা 7টার দিকে, ঘুমিয়ে উঠে 11টা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম গোসল টোসল করে এরপর ক্লাসে দাঁড়ালাম। সো ক্লাসে আমাদের গলা ভাঙ্গা, শুরুতে কিন্তু গলা ভাঙ্গা ছিল, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তার মাঝখানে যদি এই ক্লাসের মধ্যে 3-3বার ব্রেক হয় তাহলে কিন্তু মনোযোগ থাকার কথা না। তারপরেও আমি তোমাদের টপিকটাকে শেষ করানোর জন্য সেই ইন্সপিরেশনটা রেখে শেষ পর্যন্ত ক্লাসটা শেষ করেছি। সো ব্যাপারটা মাথায় রাখবো যে তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ এই ক্লাসটা আমি আটকে রাখতে পারবো না, তোমাদেরকে এটা শেখাইতে হবে। আমি কমিটেড, আমি প্রমিসড এখানে, তাই না, তোমাদের সাথে। সো এই জন্য আমাকে শেষ করে দেওয়াটাই আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। ওকে, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি 2টা প্যাসেজ পড়া হয়ে গেছে, এই 2টা প্যাসেজ যে কোনো বোর্ডে আসার মতো প্যাসেজ। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটা ক্লাসে। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্দি মাস্টারের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।